দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের অষ্টম ঘেরি সর্দারপাড়া এলাকায় এক বিজেপি সমর্থককে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়। আহত স্বপন কুমার মণ্ডলের পরিবারের অভিযোগ, শুক্রবার বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তার উপর আচমকা চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ। চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বপন কুমার মণ্ডলকে উদ্ধার করে গদা মথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঝোলাহাট থানার পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পাথর প্রতিমার দিকে নজর রয়েছে। বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ এলাকায় নামলো কেন্দ্রীয় বাহিনী। যেমনটা জানাচ্ছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের অষ্টম ঘেরি সর্দারপাড়া এলাকায় এক বিজেপি সমর্থককে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আহত স্বপন কুমার মণ্ডলের পরিবারের তরফে অভিযোগ রয়েছে, শুক্রবার বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তার উপর আচমকা চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে। ওনাকে মারধর করলো কে? না, আমরা মারধর করে মিচিমি গায়ের পায়ের উপর পা দিয়ে মারামারি করে জানিছে স্যার। আমরা কোনোদিন ওদের মারিনি। ওরা মারামারি করার জন্য আমাদের সব পাড়া, আমরা 4-5 ঘর শুধু তৃণমূল আর সব পাড়া গোটা বিজেপি। এই ঘটনা কি ঘটলো? বাজার করে রাস্তা থেকে গিয়েছিল আর ওরা টিএমসির কিছু লোক ওখানে বসেছিল, ওরাই একটা ভোটে খেটেছিল, সেই খাটাখানিলে ওটা একটা আক্রোশ ছিল, ওইখানেই ধরে ওরা মারধর করে। কেন মারধর করলো কি জানা আছে? জানা মানে ওই ভোটের বেলা খেটেছিল এবং প্লাস হচ্ছে আমরা বিজেপি করি, মানে ওই লোক বিজেপি করে আর ওরা টিএমসি। কি ক্ষতি হয়েছে ওনার? ওনার ক্ষতি হয়েছে মানে প্রচুর মারধর করেছে আর নাকে মেরেছে, মুখ দিয়ে রক্ত করছিল। হসপিটাল নিয়ে এসছে? হসপিটালে নিয়ে এসছে, ডাক্তার তো বলছে কন্ডিশন খুব খারাপ। ও কোথায় নিয়ে যেতে হবে বলছে নাকি? করতে বলেছে, গরিব লোক এবং কি করে কি করবে তো সেটাই তো খুঁজে পাচ্ছি না। এখান থেকে কি রেফার করেছে? রেফার করবে বলছে ডাক্তার। আপনার নাম? জয়দেব মণ্ডল।